রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত, এরপরে হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য দিনের মতো একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পাকের তেলাওয়াত আগে শুনে নিই আমরা, এরপরে আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআন পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون. ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون. صدق الله العظيم. সুবহানাল্লাহ। চমৎকার আয়াতে কারিমার তেলাওয়াত এবং এর তরজমাও আমরা দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের হুকুম মোতাবেক আমাদেরকে চলার, জীবনকে অতিবাহিত করার সে তৌফিক দান করুক। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা তিনি কে? আমরা যারা আত্মারি আছি, বিশেষ করে কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের মুরিদ, আমরা যখন সাজরা শরীফ পাঠ করি তো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার নাম সেই সাজরা শরীফের মধ্যে আমরা সিরিয়াল মোতাবেক আমরা কিন্তু সাজরা শরীফের সময় পাঠ করি। তো আমাদের যে তরিকা রয়েছে আমির আহলে সুন্নাতের মাধ্যমে যে আমরা বায়াত গ্রহণ করছি, আমাদের তরিকার এক বুজুর্গ হলেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা। শুধু এটাই তার পরিচয় নয়, এটা তো সহজে বোঝার জন্য যে আমি যে তরিকতের বায়াত গ্রহণ করছি তার এই সিলসিলার একজন বুজুর্গ ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা, কিন্তু ইনি আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নেক বান্দা, একজন খাস বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা আল্লাহ তাআলা। কেমন আলিমে দিন ছিলেন, কেমন ওলিয়ে কামিল ছিলেন, যখন তার হায়াতে মোবারাকা, তার জিন্দেগি আমরা, তার জীবনী আমরা অধ্যয়ন করব, তখন বুঝতে পারবো যে কেমন মহান ব্যক্তি ছিলেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা। শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন ফজলে রাব্বি মাদানী ভাই এবং হাসান আত্তারি ভাই আমাদের সাথে আছেন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার ইশকে রসুল, তার জীবনী, তার হায়াতে মোবারাকা, তার অভ্যাসে মোবারাকা, তার ইবাদত রিয়াজত যতটুকু সম্ভব হয় আমরা আজকের প্রোগ্রাম থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন, ইকবাল ভাই আমাদের সাথে আছে, একটি হামদে বারি তাআলা আমরা অনুষ্ঠানে শুনি, এরপরে মোবাল্লিগ থেকে আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जा
वाले हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। चंद्र सूरज सात आसमान গায় যে তোমার গুণগান। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। দয়ার ভান্ডার হে রহমান, তুমি হান্নান মান্নান। দয়ার ভান্ডার হে রহমান, তুমি হান্নান মান্নান। রোজে হাসরে হে রহমান, রোজে হাসরে হে রহমান। রেখো তুমি আমার মান, করুণা গো অপমান। মওলা করুণা গো অপমান। তুমি মালিক মহান, তুমি মালিক মহান। দয়ার ভান্ডার হে রহমান, দয়ার ভান্ডার হে রহমান। তুমি হান্নান মান্নান। মওলা 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 মওলা। তুমি মালিক ক্ষমাশীল, সাফ করো দাও মোর দিল। তুমি মালিক ক্ষমাশীল, সাফ করে দাও আমার দিল। ক্ষমা করো ক্ষমাশীল, ক্ষমা করো ক্ষমাশীল। তুমি যে অতি মহান। দয়ার ভান্ডার হে রহমান, দয়ার ভান্ডার হে রহমান। তুমি হান্নান মান্নান। মওলা 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 মওলা। তুমি দয়াবান, মোদের প্রতি মেহেরবান। মওলা 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 মওলা। তুমি দয়াবান, মোদের প্রতি মেহেরবান। কি অপরূপ তোমার শান, তুমি যে অতি মহান। মওলা তুমি যে অতি মহান। মওলা দয়ার ভান্ডার হে রহমান, দয়ার ভান্ডার হে রহমান। তুমি হান্নান মান্নান। চন্দ্র সূর্য
সূর্য সাত আসমান গাই যে তোমার গুণগান মোলা গাই যে তোমার গুণগান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জিকির শুনছিলাম আমরা। আর মাদানী চ্যানেলের বদৌলতে আমাদেরও সেই সৌভাগ্য অর্জিত হয় কি আমরাও মাদানী চ্যানেলের সাথে আল্লাহ তাআলার জিকির হামদ প্রশংসা করার সুযোগ পাই। দর্শক, বিষয় নিয়েছি আজকে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার ইশকে রাসূল। ফজল রাবি ভাই যেহেতু আমাদের সাথে আছেন এবং হাসান ভাইও আছেন, ইমাম জাফর সাদিক আলাইহির রহমার কিছু যদি দিক নিয়ে আমাদেরকে আলোচনা শোনাতেন। দর্শকও হয়তো অনেকের মধ্যেই হয়তো নতুন হতে পারে এই নামটা, যে ইমাম জাফর সাদিক। যদি অন্য কোনো তরিকার কেউ মুরিদ হয়ে থাকে, অবশেষে আমাদের তরিকার ইমাম যারা আছেন বা আমাদের তরিকার বুজুর্গ যারা আছেন তাদের ব্যাপারে আলোচনা নাও পড়তে পারে, নাও শুনতে পারে। তো যদি কিছু আলোচনা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, অবশ্যই ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আলে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার যে বংশধারা হচ্ছে সেটা হচ্ছে মায়ের দিক দিয়ে তিনি হচ্ছেন সিদ্দিকী, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। আর বাবার দিক দিয়ে হচ্ছেন তিনি হুসাইনি। মাশাআল্লাহ, অর্থাৎ দুই দিক দিয়ে তিনি ফায়েজ পেয়েছেন। তার মায়ের নাম হচ্ছে উম্মে ফারওয়া, আচ্ছা, বিনতে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর বাবার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ বাকির, আচ্ছা, ইবনে আলী জাইনুল আবিদিন, ইবনে ইমামে হুসাইন সুবহানাল্লাহ, ইবনে আলী সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা কাছের, খুব কাছের। জি জি জি, অর্থাৎ একদমই কাছের। ইমাম তিন হুসাইন, চার পুরুষ, হ্যাঁ, তিন চার পুরুষ। আর আমাদের যেহেতু আপনি শাজারার কথা বলেছিলেন, জি, তো আমাদের শাজারায় তিনি হচ্ছেন ষষ্ঠ শাইখে তরিকত। মাশাআল্লাহ, প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, তারপর মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, জি, তারপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারপর ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, তারপর ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু, তারপর ইমাম জাফর সাদিক। সুবহানাল্লাহ, এই হচ্ছে ধারা। এভাবে যদি আমরা ধারা চলে আসি আমির আহলে সুন্নাত পর্যন্ত চলে আসবো। আর যদি এভাবে যাই তো আমরা আমাদের হাত আমির আহলে সুন্নাতের হাতে, জি জি, ওনার হাত জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে, ওনার হাত আলা হযরতের হাতে। এভাবে করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম পর্যন্ত আমাদের হাত গিয়ে পৌঁছেছে। আল্লাহু আকবার। ঠিক আছে। আর আপনি যেহেতু বললেন যে অনেকের জন্য এই নাম নতুন হতে পারে বা অনেকে অন্য সিলসিলা, তো যেই সিলসিলারই হন না কেন, সব বুজুর্গানে দিন হক, রাইট। আপনি একজনের মুরিদ, তো আপনি কি আরেকজন পীরকে কি আদব করবেন না? অবশ্যই, অবশ্যই করতে হবে। আর এটাই তো আহলে সুন্নাতের শিক্ষা, এটাই তো আহলে সুন্নাতের শিক্ষা, সম্মান করতে হবে, তাই না? যে তরিকা যদিও আলাদা হয়, জি, কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি যত সিলসিলা রয়েছে সব হক। জি, কারণ সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে গিয়েই কি পৌঁছেছে। তবে আকীদা হক হতে হবে, আকীদা হক হতে হবে, জি জি, আকীদা আহলে সুন্নাত। এখন ভেজাল ঢুকে গেছে। ফজল রাবি ভাই চিশতি তরিকার দাবি করে, জি জি, অন্য তরিকার দাবি করে, কিন্তু আকীদার মধ্যে প্রকাশ্যভাবে আকীদায় তাদের ভেজাল। যদি আকীদা ঠিক না থাকে তাহলে তার সম্পর্কই ভেঙে গেল। জি, এই তরিকায় এই সিলসিলা ধারাবাহিকতা তবে তার জন্য নেই, চেইনটা যে আছে চেইনটাই মাঝখানে ভেঙে গেল, আর এটা থাকলো না। কারণ যখন আপনার আকীদা শেষ, সবকিছু শেষ। তো এখানে আমরা কথা বলছি যার আকীদা ভালো আছে তাদের সম্পর্কে, যে আমরা একজনের মুরিদ কিন্তু অন্য সিলসিলারও বুজুর্গদেরকে আমরা আদব করব, আর এটাই আমাদের আহলে সুন্নাতের তরিকা। জি জি। আর ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু কথা চলছে, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদব এবং সম্মান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জিকির মোবারক আলোচনা তার সামনে হতো বা তিনি করতেন, তখন তার রং মোবারক হলুদ হয়ে যেত, হুজুরের তাজিমের কারণে এবং হুজুরের আদবের কারণে। আর দেখেন, এটা কিন্তু আমরা বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের ভিতরে এগুলো আমরা পাই, এবং
1400 বছর ধরে উম্মাতে মুসলিমারও এটার উপরেই আমল ছিল। আমরা শুনেছি আমির আল সুন্নাত থেকে যে তুর্কিবাসীদের কথা, যে তাদের সামনে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নেওয়া হয় বা তারা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নেয় তখন তাদের হাত তাদের সিনার উপরে রাখে। জি, ঠিক আছে। আর এটা আমরা আমির আল সুন্নাতকেও করতে দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আগেকার বুজুর্গানে দিন তারা এভাবে হুজুরের আদব করতেন। আল্লাহ, এটাও কিন্তু একটা আদবের পরিচয়। একটু ঝুঁকে যেতেন। হ্যাঁ, এটা হচ্ছে আদব, যা আজকের যুগে আমরা দেখতে পাই না। কেন পাই না? আজকের যুগে যদি আমরা একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারক শুনে যদি একটু চুমু খেয়ে যদি চোখে লাগাই, এটাকেই মানুষ অনেক আপত্তি করে। রাইট, যে এটা কই পেয়েছেন, এটা কি কোনো কিতাবে লেখা আছে? এটা তো সাহাবা ইকরাম এর যুগে হয়নি। তো তাদেরকে আমি বলবো যে আপনি হয়তো কিতাব পড়েনই নাই, জি, আপনি শুধু মানুষের কথা শুনছেন, শুনেছেন, শুনে শুনে বলছেন। জি। আপনি যদি কিতাব পড়তেন তাহলে হাজারো দলিল এটার উপরে আছে যে বুজুর্গানে দিনগণ নিজেদের আঙ্গুল চুমু খেয়েছেন এবং চোখে লাগিয়েছেন। আল্লাহ তাআলা আনহু থেকে প্রমাণিত। জি জি, বুজুর্গদের বুজুর্গ, ঠিক আছে। তো সবকিছুই দলিল আছে, শুধু প্রয়োজন হচ্ছে পড়ার। হয়তো আপনি পড়ছেন না, আপনি যার থেকে শুনছেন সেও পড়েনি, সেও শুনেছে। তো মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখ এবং বেয়াদব ওই যুগেও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে ছিলেন সেই যুগেও যেমন সাহাবা ইকরামদের মতো সম্মানিত মানুষগণ ছিল, তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব এবং গুস্তাখরাও ছিল। তো আজকেও তাদের বংশধর আছে, ঠিক আছে। তো যখনই আমরা দেখব যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব সম্পর্কে যখন কোনো কথা বলছে বা আপত্তি করছে, তখনই আমরা বুঝে যাব যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক না, রাইট, সে হচ্ছে বেয়াদব। তো তার থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। যেহেতু আমরা এখানে আদববানদের কথা বলছি, তো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বয়ান করতেন তখন আগে ওযু করে নিতেন। আল্লাহ, ওযু ছাড়া কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বয়ানই করেননি। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র শাগির্দ, তাদের মধ্যে বড় বড় ইমাম রয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, সুবহানাল্লাহ, সুফিয়ান বিন উয়াইনা, সুফিয়ান সাউরি এবং ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ইমাম মুসা কাজিম, সবাই তার ছাত্র। ইমাম উয়াইনা তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, কিন্তু ইমাম জাফর সাদিকের ছাত্র। সুবহানাল্লাহ। তো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মালিক। তো আমরা যখন ইমাম মালিকের নাম নেই আমরা কি বলি? আশিকে মদিনা। তো যখন ছাত্রের এই অবস্থা, তো উস্তাদের অবস্থা কি হবে? আলিমে মদিনা, আশিকে মদিনা, আশিকে মদিনা। আর ইমাম মালিকের কি অবস্থা ছিল? ইমাম মালিক তো যখনই হাদিস শরীফ বয়ান করতেন তার আগে গোসল করতেন, আল্লাহ, সুগন্ধি লাগাতেন, ভালো একটা কাপড় পরতেন, একটা মসনদের ইন্তজাম করতেন, ব্যবস্থা করতেন। সে মসনদের উপর উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করতেন। ওনাকে কেউ জিজ্ঞাসা করছিলেন যে এক হাদিস বর্ণনা করতে আপনার এত আয়োজন কেন? তিনি বলেন, আমি হয়তো নগণ্য, কিন্তু যার কথা আমি বলছি, যার বাণীগুলো পৌঁছাচ্ছি আমি, তিনি তো অনন্য। জাকির ভাই, এখন প্রশ্ন হলো ইমাম মালিক কোন কিতাবে পেলেন যে হুজুরের তাজিম করতে গেলে, হুজুরের মানে হাদিস শরীফ বর্ণনা করতে হলে আমাকে উজু করতে হবে, আমাকে আদব দেখাতে হবে? ইনি এটা শিখলেন কোত্থেকে? উনি এখন যদি প্রশ্ন আমরা এভাবে ছুড়ে দিই যে আসলে ওনাদেরকে এগুলো কে শিখিয়েছে? আমি যে কোনো একটা টপিক্সের উপর বলতে গিয়ে বলছিলাম যে আমার মুখ দিয়ে যেগুলো বের হচ্ছে এগুলো হলো আমার এখানের স্থান, অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমার এখানে যতটুকু থাকবে আমার মুখ দিয়ে ওগুলো বের হবে। অর্থাৎ এটার মূলত আমার মুখ কিসের সাথে সম্পর্কিত? মানুষের অন্তরে যেটা থাকে একটা সময় তা জবান থেকে প্রকাশ পায়। যার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যত বেশি মুহাব্বত, তার আদব তত বেশি প্রকাশ পাবে। জি 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 জি। তো যেটা বলছিলাম যে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছাত্র হয়ে যখন এত আদব করছেন, তো এই আদব শিখেছেন কোথা থেকে? এই আদব শিখেছেন ইমাম জাফর সাদিক থেকে। আমরা ইমামে আজম, আমাদের ইমামে আজম আবু হানিফা, তিনিও কত বড় আশিক ছিলেন, শিখেছেন কোথায়? ইমাম জাফর সাদিকে। তো বোঝা যাচ্ছে যে ইমাম জাফর কত বড় বড় ইমাম তৈরি করেছেন। রাইট রাইট রাইট। তারপরে যদি আমরা দেখি ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতের কি অবস্থা, তো ইমাম মালিক যিনি ছাত্র, তিনি নিজেই বলেন যে আমি অনেক দিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে আসতে থাকি, তো আমি সর্বদা তাকে ইবাদতের মধ্যেই মশগুল দেখেছি। হয়তো
তাকে দেখতাম নামাজ পড়তেন, অথবা কখনো দেখতাম যে কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আর না হয় কখনো দেখতাম রোজা অবস্থায় আছেন। মানে এই তিনটা ইবাদতের মধ্যে যে কোনো একটা তার ভিতরে আছেই। রাইট। তো এখন আমরা দেখি যে আমরা ইবাদতের সাথে কতটুকু মানে আমাদের সম্পর্ক রয়েছে, যেহেতু তিনি আমাদের শাইখে তারিকাত, আমরা যে সিলসিলা আলিয়া কাদরিয়া আর তারিয়া, তো আমাদের পীর মুর্শিদ উনি। তো পীর মুর্শিদের এই অবস্থা, একদিকে তো আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর একদিকে ইবাদত। কেউ তাকে জিজ্ঞাসা করলো যে, বরং দাউদ তাই যিনি, তিনি তাকে একবার জিজ্ঞাসা করলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন। তো তিনি বললেন যে আমি নিজেই এই ভয়ে আছি যে কাল কিয়ামতের দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জিজ্ঞেস করে নেন যে তুমি আমাকে অনুসরণ কেন করনি, তখন আমি কি উত্তর দিব? কতটুকু করেছো, কতটুকু করেছো করনি। আচ্ছা, ইমাম দাউদ তাই তিনি অনেক বড় আল্লাহর ওলি। তিনি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমাকে উপদেশ দিন। তো তিনি বলছেন আমি তোমাকে কি উপদেশ দেব, আমি নিজে এই ভয় আছি, যদি আমাকে জিজ্ঞাসা করে কতটুকু আমার অনুসরণ করতে পেরেছো। তো ইমাম দাউদ তাই বললেন যে হুজুর আপনি যদি এই কথা বলেন, আমরা কোন গণনায় আছি? আমরা তো জিরোতে আছি, আমরা কোন গণনায় আছি? আর এই মনীষীদের যদি এই উত্তর হয়, আমরা কোথায় আছি? তাদের তো তুলনাই হয় না। তার কারণ এক একজন ব্যক্তির চিন্তা ভাবনা এবং আল্লাহ তাআলার প্রতি ভয়, ইশকে রসুল, ইবাদত, রিয়াজতের লেভেলই ছিল ভিন্ন। আর ইতিহাস সাক্ষী তাদের ব্যাপারে এক একজন লেখক কত মোটা মোটা কিতাব লিখে দিয়েছেন তাদের ইবাদত, রিয়াজত, ইশকে রসুল, খৌফে খোদার ব্যাপারে। ওই হিসাবে যারা সাধারণ মানুষ আমরা আছি এবং আমরা তাদেরকে নিয়ে যে আলোচনাগুলো করি, ভাবা উচিত, চিন্তা করা উচিত। চমৎকারভাবে ফজলে রাব্বী ভাই ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার বিষয়ে কথাগুলো তুলে ধরলেন। হাসান ভাইয়ের কাছে আসবো, কিছু আলোচনা শুনি, এরপর একটি নাত রাসূল শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলী ওনার কিছু আলহামদুলিল্লাহ ভালো গুণ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম। মূলত এই আলোচনার উদ্দেশ্যই হয় আমরা আল্লাহর ওলিদের জীবনী শোনা এবং তিনাদেরকে ধারণ করার চেষ্টা করা, মানে ওনাদের এই ভালো অভ্যাসগুলো যেন আমাদের মাঝেও আসে। আসলে মূলত এভাবেই আসে, সিলসিলা এভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, একজন থেকে আরেকজন পেয়েছে। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলীর অসংখ্য গুণের মধ্যে, ওনার অসংখ্য ভালো অভ্যাসের মধ্যে তিনি অধিক আখেরাত মুখী থাকতেন এবং দুনিয়া বিমুখ থাকতেন। উনি কেমন আখেরাতের প্রতি তিনি মহাব্বত রাখতেন, তিনি প্রত্যেক রাতেই তিনি কবরস্থানে যেতেন এবং সেখানে গিয়ে কবরবাসীদেরকে সম্বোধন করে কথা বলতেন এবং বলতেন, হে কবরবাসীরা, আমি জানি যে তোমাদের সাথে আমার সাথে একটা অন্তরায় আছে, যার কারণে তোমরা আমার উত্তর দিচ্ছ না। তো অতি শীঘ্রই আমি তোমাদের সাথে মিলিত হব এবং তোমাদের সাথে আমি অতি শীঘ্রই মিলিত হবে। এবং এভাবে তিনি সম্বোধন করতে করতে রাত কাটাতেন এবং তিনি ফজর নামাজ পড়ে সেখান থেকে বিদায় নিতেন। এই ছিল ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলীর আখিরাতের প্রতি ভালোবাসা, চিন্তা। আর এটা আউলিয়া কবরবাসীদেরকে স্মরণ করতেন তিনি। অর্থাৎ এটা হলো অসংখ্য আউলিয়া কেরামের মধ্যে এটা দেখবেন তিনারা শুধু শিক্ষা নেওয়ার জন্য কবরে যেতেন। আর বলা হয়েছে এটাই কিতাবের মধ্যে, যখন দেখবে তোমাদের দিল শক্ত হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, তোমরা মাঝে মাঝে কবরস্থানে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন জিয়ারত করো তোমরা, যে হাদিস শরীফে, এটার কারণ হলো যে তোমরা যখন কবরকে দেখবে তো আখিরাতের কথা স্মরণ আসবে, মনটা নরম হবে। জি, নরম হবে। আর তিনি আল্লাহ তাআলার ভয়ে এমন ভীত থাকতেন, তিনি ছোটবেলা থেকে এমন ছিলেন। তিনি ছোট্টবেলায় তিনি কান্না করছিলেন, অধিক পরিমাণে কান্না করছিলেন। তো একজন ব্যক্তি তিনাকে দেখে বলছে, আপনি কান্না করছেন কেন? আপনি ছোট মানুষ কেন কান্না করছেন? কোনো সমস্যা হয়েছে কিনা? তো উনি বললেন, না, আমি আল্লাহর ভয়ে কান্না করছি। তো ওই লোক আশ্চর্য হলেন, ছোট্ট মানুষ, উনি এত অল্প বয়স, উনি আল্লাহর ভয়ে কান্না করছেন। তো উনি বললেন, আপনি টেনশন করিয়েন না, আপনার তো কোনো সমস্যা নেই, আপনি ছোট মানুষের তো এতে এমন কোনো সমস্যা হয় না। উনি তখন উত্তর দিচ্ছেন যে ছোট মানুষের সমস্যা হয় না, আপনি বলছেন আমার ভয় হচ্ছে যে আমি তো দেখেছি চুলায় যখন আগুন জ্বালানো হয়, বড় লাকড়িগুলোকে জ্বালানোর আগে ছোট ছোট লাকড়ি দিয়ে প্রথম আগুনকে তৈরি করা হয় বা আগুন জ্বালানো হয়। তো আমার ভয় হচ্ছে যে জাহান্নামের মধ্যে যেমন আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফিরদেরকে পোড়ানোর জন্য নাকি আমি ছোট ব্যক্তিকে ব্যবহার করা হয়, আমাকে নাকি আগে জ্বালানো হয়। আমার এই ভয় মানে আমার দিলের মধ্যে হচ্ছে, ভয় অন্তরে ছিল। জি। তো তিনি এই উত্তর শুনে আসলে তিনিও হতভম্ব হয়ে গেছেন যে একজন ছোট্ট মানুষের মধ্যে এইরকম আল্লাহর প্রতি ভালোবাসা, আখিরাতমুখী, এখান থেকে আমাদের জন্য তো অনেক কিছু শিখার রয়েছে। ইমাম
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার জি। চমৎকার ঘটনা আছে না কিতাবের মধ্যে, কি তিনি সফর করতে করতে কোনো এক জায়গায় পৌঁছালেন, তো একটা মসজিদে প্রবেশ করলেন নামাজ আদায়ের জন্য। একটু পরেই এক মুরব্বী এসে বলেন, বাবা তাড়াতাড়ি বের হন মসজিদ থেকে, আমি তালা লাগিয়ে দেব। এখনও হয় আমাদের গ্রাম অঞ্চলে, শহরও হয়, মসজিদ সাবরা খাদিম সাবরা ব্যস্ত হয়ে যায় কখন তালা লাগাবে। তো ওনাকেও বললো যে আপনি বের হন, আমি মসজিদ বন্ধ করে দেব। তো শীতের রাত ছিল, ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলা বের হলেন, বের হয়ে জায়গা খুঁজছিলেন রাতটা কোথায় অতিবাহিত করা যায়। শীতের রাত, খুব শীত। দেখেন একটু দূরেই একটা রুটির দোকান এবং সেখানে তুন্দুলের যে চুলা হয়, জি আগুন জ্বলছে। একটা যুবক দোকানদারি করতেছে। তো ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলা বললেন, যদি আপনি অনুমতি দেন তো আমি আমার চুলার পাশে একটু বিশ্রাম নেই, রাতটা অতিবাহিত করতে, যেহেতু আগুনও জ্বলে, শীতও বেশি। জি ওই যুবক বললে, ঠিক আছে, অনুমতি আছে, আপনি বসেন এখানে, আরাম করেন, বিশ্রাম নেন। তো ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা বলেন, আমি অবাক হলাম সেই যুবককে দেখে, দোকানদারকে দেখে। জি দোকানদার যখন তুন্দুলে রুটি দেয় তখনও তওবা করতেছে, ইস্তেগফার পড়তেছে। রুটি যখন বের করে তখন ইস্তেগফার পড়তেছে, আবার খামির যখন করে তখন ইস্তেগফার পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তুমি এই উঠতে বসতে চলতে ফিরতে আমি ফলো করলাম তোমাকে, তুমি ইস্তেগফার পড়তেছো, জি এর মানে কি, কারণ কি? তখন যুবক উত্তর দিল, হুজুর আপনি জানেন না, এই ইস্তেগফার আমাকে এত পরিমাণ দিয়েছে, এখন আল্লাহ তাআলার দরবারে আমি যা দোয়া করি তাই কবুল হয়। কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আমার, শুধু এই ইস্তেগফারের বদৌলতে। তো বলতেন, এখন যে ইস্তেগফার করতেছো তুমি তো যা দোয়া করো তাই হয়ে যায়। বলতেছে, আজকের আমার ডিউটি পড়ছে রুটির দোকানে, আর যেখানে আমাকে দেখছেন এখানে আমার ডিউটি পড়ছে, কিন্তু আমার মালিক আমাকে ছুটি দিচ্ছে না। আমাদের এলাকায় একজন আল্লাহ তাআলার ওলি আসছেন। তো কে আসে তোমাদের এলাকায়, যার সাথে দেখা করতে যাবে তুমি, তোমার মালিক ছুটি দিচ্ছে না? ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আমাদের এলাকায় আসছেন, আমি চাই তার সাথে দেখা করতে, কিন্তু মালিক আমাকে ছুটি দেয় না। তবে তিনি বললেন যে তুমি আমার বুকে আসো, তোমার দোয়া সত্যিই কবুল হয়, আমি সেই ব্যক্তি, তুমি যার সাথে নিজেই এসে গিয়েছি। জি আমি এসে গিয়েছি। তো তুমি তো যেতে চেয়েছো, এমন তো কবুল হয়েছে তোমার দোয়া, আমি তোমার কাছে চলে এসেছি। আল্লাহওয়ালা ব্যক্তিদের টার্গেট কেমন থাকে? এক একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের, আল্লাহ তাআলার ওলিদের নেক নজরে কেউ ইমাম হয়ে গেছেন, কেউ মুস্তাহিদ হয়ে গেছেন, জি। কেউ অলি হয়ে গেছেন, কেউ গাউস কুতুব, এভাবেই তো হয়েছে। কার উপরে কার নজর কখন পড়ে, এ কারণে যখন কথা বলি, আপনি একটু আগে বলছিলেন যে অন্তরে যেটা থাকে সেটা জবান থেকে প্রকাশিত হয়। মানুষ গোপনে যা কিছু করে, আপনি ঘরের মধ্যে কেউ নেই, সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি যা দেখছেন বা যা দেখার অভ্যাস, ওটা কখনো না কখনো বন্ধু বান্ধবের সামনে, মানুষের সামনে, মুখ থেকে, চোখ থেকে, চেহারা থেকে সেটা প্রকাশিত হয়ে যায়। আপনি বদ আকিদার কথাগুলো ভাবছেন ঘরে বসে বা লিখছেন, নিজে কিতাব লিখছেন নিজে, ওটা একটা সময় আপনি মঞ্চে উঠে পাবলিকের সামনে, মানুষের সামনে এটা বের হয়ে যায় যে আপনার ভিতরে কি চলছে আমার নবীকে নিয়ে, ওটা প্রকাশিত হয়ে যায়। আপনি চান যে আমি যেই বিপদে মানুষকে ফেলছি এটা যেন কেউ না জানে আমি এই কাজটা করলাম, কিন্তু এই দুশ্মনীটা কখনো না কখনো আপনার জবান থেকে প্রকাশিত হয়ে যায়, সাধারণ মানুষ এটা বুঝে যায়। এই জন্য অন্তরটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। আর আল্লাহওয়ালা ব্যক্তির আমাদের অন্তরকে দেখে। আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার ব্যাপার আসে না, তিনি অজু করতে দেখে বললেন, তুমি তওবা করে নাও, তাড়াতাড়ি তওবা করো, তোমার এই রোগ থেকে, তোমার এই বিমারি থেকে তুমি তওবা করো। তো বললাম, আমি হুজুর তওবা করে নিয়েছি। তিনিও দেখতেন যে মানুষের কাশফের মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে ব্যক্তির কি কি অসুবিধাগুলো আছে। আল্লাহওয়ালা ব্যক্তিরা আমাদের অন্তরটা জানে। অনেকে বলে যে মাজারে গিয়ে হাজিরি দিলে প্রশান্তি পাই না। আপনি পাবেন কিভাবে? আপনি যাওয়ার আগে সাহিবে মাজার আপনার অন্তরকে দেখে নিয়েছে, আপনার অন্তরের ভেতরে নোংরামি আছে। একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, জি, যে আগেকার যুগে মানুষ বা আমরা নিজেদের বাপ দাদাকে দেখেছি, তারা আগে মাজারে হাজিরি দিতেন। আর এর আগে পূর্বেও সবাই মাজারে হয়ে আসছে, ইতিহাস এটাই বলে। জি, শুধু মাজার না হুজুর, বেয়াদবি মাফ করবেন, শুধু মাজার না, আমার জীবনীতে আমি দেখছি শুক্রবার দিন দাদা দাদি মা বাবার কবরে যাওয়া, ঈদের দিন সকালে আগে মা বাবার কবরে যাওয়া, সবে বরাত সবে কদরে আগে মা বাবার কবরে যাওয়া। মাজার, আল্লাহওয়ালা ব্যক্তিদের মাজার আর সাধারণ মানুষের কবর অনেক পার্থক্য। কিন্তু সেখানে যখন আমরা দেখলাম ছোটবেলায় মা বাবার কবরে যাওয়া শুক্রবার দিন, ঈদের দিন, জুমার দিন, বরাত সবে কদরে, সেখানে আউলিয়া কেরামের কবরে যাওয়া, মাজারে যাওয়া 100% জায়েজ। জি জি, সাধারণ মানুষের কবর আর আউলিয়া কেরামের কবর অনেক পার্থক্য। একজন সাধারণ মানুষ, সে তার মানে কি আমরা জানি না, কিন্তু একজন আল্লাহর ওলি যখন মারা যায়, এটা কিন্তু তার ভালোবাসা আল্লাহ পাক সবার অন্তরে দিয়ে দেন। এটা হচ্ছে সুধারণা, তিনি একজন ওলি। আর আমরা যদি এই সুধারণা রেখে
তাকে অলি মনে করে যদি আমরা তার আদব করি, আমরা এটার প্রতিদানও পাবো। ঠিক আছে, আমার বলার উদ্দেশ্য ছিল যে যেহেতু আগেকার মানুষ আল্লাহর অলিদের সাথে একটা ভালো সম্পর্ক থাকতো, তাদের দরবারে যেত, তাদের থেকে নসিহাত কবুল করতো, এই জন্য আগেকার যুগে মানুষ গুনাহ থেকে অনেক দূরে ছিল। আজ দেখেন এটাও শয়তানের একটা মানে ধোঁকা, যে মানুষকে আউলিয়া কিরাম থেকে দূর করেছে, গুনাহের মধ্যে মানুষ ধাবিত করেছে। মানুষ যতদিন আউলিয়া কিরামের সাথে সম্পর্ক রেখেছে ততদিন তারা বেঁচে ছিল, তাদের বংশধররা বেঁচে ছিল। আজ দেখেন না, আপনি যেটা বললেন যে বাসায় বসে একজন বাদ মাযহাব বা বাদ আকীদার বয়ান শুনে সেটা এসে বাহিরে বলে, আরো 10 জন মানুষকে গুমরাহ করছে। সে একা শুনছে আর নিজের বন্ধু বান্ধবের মাঝে ওইটাই বলছে। তো মানুষের মধ্যে একটা কনফিউশন চলে আসছে। জি, ঠিক আছে, কি করব না, এমনটাই। আগেকার যুগে মানুষ এই কনফিউশনে থাকতো না, কারণ ওলিদের সাথে সম্পর্ক ছিল, নিসবত ছিল তাদের ওলিদের সামনে, এই কারণে তাদের অন্তরটাও সাফ ছিল। আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে গেলে অন্তর সাফ হয়, এটাই বলা হয়েছে। ঠিক আছে, যেহেতু আল্লাহর ওলিরা সবাই সিরাতে মুস্তাকিমে ছিলেন, জি ঠিক আছে, আর যারা তাদের কাছে আসতো তাদেরকেও সিরাতে মুস্তাকিমেই চালাতেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এভাবেই সিরাতুল মুস্তাকিমের পরিচিতি তুলে ধরেছেন, যাদের উপর নেয়ামত হয়েছে, ইনাম হয়েছে, তাদেরকে বয়ানি কোরআনে পাকের মধ্যে এসেছে। ইকবাল ভাই যদি আমাদেরকে একটি কালাম শোনাতেন। وسلم عليك يا حبيب الله ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, তব দিদার পেতে আমি আছি বেকুল, তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, স্বপনে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, স্বপনে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, কত হাজিরা যায় তব জিয়ারতে প্রিয় নবী, কত হাজিরা যায় তব দারে প্রিয় নবী, একবার সে তুমি দেখা দাও হে প্রিয় নবী, একবার
হাবিব আল্লাহ আকা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার পার্থিব ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক। রওজা পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজরে, দয়ার নজরে যেন আশিকদের হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। যে মহান ব্যক্তির আজ আলোচনা করছি আমরা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা নিজ ঘরের মধ্যে ফাতিহাখানির ব্যবস্থা করি। ফাতিহাখানি করতে এত বেশির কিছুর দরকার হয় না। আপনি হালকা একটু নাস্তার আয়োজন করলেন, সেখানে ফাতিহাখানি করলেন, ইসালে সওয়াব করলেন, ঘরের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে সেটাকে খেলেন, তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা, তারাও বুঝে যাবে, এই আকীদা পোষণ করবে যে আমার ঘরে আমি শৈশব থেকে দেখেছি বাবাকে এই কাজ করতে, আউলিয়া ইকরামের প্রতি ইসালে সওয়াব করছে, ঘরে ফাতিহাখানি করছে। এটা করা খুবই দরকার, খুবই দরকার। আর না হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচানো আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। ঘরের মধ্যে ইসালে সওয়াব, ফাতিহাখানি আপনার করা দরকার। আমি তো বলবো যখনই যে আউলিয়া ইকরামের ব্যাপারে শুনেন, এত বেশি প্রয়োজন নেই, বাহির থেকে কোনো খাবার আনার দরকার নেই, ঘরের যা আছে তাই দিয়ে আপনি ফাতিহাখানি করতে পারেন, তা দিয়ে আপনি ইসালে সওয়াব করতে পারেন। দোয়া করে দেন, মাওলা এই যে আজকের আয়োজন হয়েছে এর সওয়াব এই বুজুর্গ, এই আল্লাহ তোমার অলির রুহের মাগফিরাতের জন্য আমরা দিলাম, বা তার ইসালে সওয়াবের জন্য আমরা দিলাম, হাদিয়া স্বরূপ পাঠালাম, বা আল্লাহ তুমি কবুল করে নাও। এটা সন্তানকে শিক্ষা দেন, এক তো আমাদের নিজেরও কাজে লাগবে। যদি প্রতি বছর একবার করে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার ইসালে সওয়াব করলাম ঘরের মধ্যে, যতদিন আমি বেঁচে থাকি, 40-50 বছর আল্লাহ যতটুকু হায়াত দেয়, প্রতি বছর যদি করলাম, আর জীবনে যদি 10 বছর, 15 বছর, 20 বছর বা 20 বার আমি ইসালে সওয়াব করতে পারলাম, যেমন একবারেরটাও যদি তিনি কবুল করে নেন, আর তার নেক নজর যদি আমার প্রতি পড়ে যায়, তবে আমার দুনিয়া এবং আখেরাতি উত্তম হয়ে গেল, তাই না? কেননা আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া পসিবলই নয়, সম্ভবই নয়। কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শেষ দুই একটা কথা যদি শোনাতেন, সালাতু সালামে যাবে। বলতে চাই, যেহেতু তিনি আহলে বাইতে আতহারের জি কারানা থেকে, তো একবার মদিনা শরীফে তিনি মসজিদে নববী শরীফে ইবাদত করছিলেন। আচ্ছা। এক ব্যক্তি আসলো, নামাজ পড়লো, তারপরে তার ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেল। ঘুম থেকে যখন সে উঠলো, তার কাছে একটা থলে ছিল যেটার মধ্যে দিনার ছিল। আচ্ছা। সেটা সে পাচ্ছে না খুঁজে। যখন খুঁজে পায়নি, তখন সে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলীকে দেখলো। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলী ইবাদত করছেন, সে মনে করলো কি তিনি নিয়েছেন। সে যেহেতু সে চিনত না, সে গেল ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলীকে সে ধরলো ইবাদতের মাঝেই, বলল যে আপনি আমার টাকা নিয়েছেন, আমার টাকা আমাকে দেন, এভাবে বলছে। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলী বললেন কত ছিল সেখানে? সে বলল 1000 দিনার। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলী বাসায় গেলেন, বাসা থেকে 1000 দিনার আনলেন, তাকে দিয়ে দিলেন, আর কোনো তর্কই করেননি, যেহেতু সে চেয়েছে দিয়ে দিলেন। সে যখন পরবর্তীতে গেল এবং আবার ঠিক মতো যখন নিজের মালগুলো দেখছে, তখন সে নিজের 1000 দিনারের থলে সেটার মধ্যেই পেয়ে গেল। মানে নিজের কাছেই ছিল, তখন সে খুঁজে পাচ্ছিল না, কিন্তু এখন পেয়ে গেছে। এখন তো সে খুবই লজ্জিত হলো, আর ওই 1000 দিনার
যেটা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন সেটা আবার হুজুরের কাছে নিয়ে গেল এবং বলল, হুজুর ক্ষমা করে দেন, আমি তো ঠিকমতো দেখিনি, আমার কাছে আছে, এনেন আপনারটা, আপনি নিয়ে নেন। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বললেন যে আমরা আহলে বেদগণ একবার যাকে যে জিনিস দিয়ে দেই হায় হায়, তার ফিরিয়ে নেই না। সুবহানাল্লাহ। কি শিক্ষা! হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মানে নিজের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন, একবার যে জিনিস দিয়ে দিয়েছেন। আর মানুষের প্রতি কেমন সহানুভূতি, কেমন সহানুভূতি, তার সাথে কোনো ঝগড়া করেননি। জি। এই বিষয়গুলো নিয়ে যখন কিতাবগুলো অধ্যয়ন করি না হাসান ভাই, তখন তো মন আরো বড় হয়ে যায় এবং ভালোবাসা তাদের প্রতি বেড়ে যায়। এই যে আপনি ঘটনার বলছেন, এরকম অসংখ্য ঘটনা আহলে বাইতের ব্যাপারে আসছে এবং তাদের থেকে উত্তর কি আসে জানেন? আমি ভয় পাই এটাকে, সে আমার কাছে এসে বলছে, আমাকে বলছে। যদি সাধারণ মানুষের কাছে বলতো, তবে সাধারণ মানুষ তার সাথে তর্ক করতো, ঝগড়া হতো, মারামারি হতো, আরো অনেক কিছু হতো। ভাগ্য ভালো যে সে আমার কাছে এসে চাইছে, আমাকে বলছে, আমি চুপে চাপে তাকে দিয়ে দিলাম, কোনো ফেতনা হলো না, কোনো ঝাইঝামেলা হলো না। যদি সাধারণ মানুষের কাছে যেত, এবার আপনার এমন ঘটনা তো অনেক আউলিয়া ইকরামের ব্যাপারে পাওয়া যায়, তারা অন্য মানুষকে বাঁচানোর জন্য নিজে ঠকে যাবে, নিজের মাথায় নিয়ে নিবে, নিজে সব মেনে নিবে, তারপরে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে তারা। একজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে যে উনি সেলাইয়ের কাজ করতেন, তো একজন ব্যক্তি তাকে সবসময় জাল নোটে নিয়ে এই জন্য নিত। সে একদিন অনুপস্থিত ছিলেন, তো তিনাকে দেওয়ার পরে উনি ছিলেন না, যাকে দিয়ে গেলেন উনি বললো আমি তো ফিরিয়ে দিয়েছি। বলে তুমি ফিরিয়ে দিচ্ছ কেন? আমি এতদিন পর্যন্ত তার থেকে নিচ্ছি, কারণ এই জন্য নিচ্ছি সে জাল নোটগুলো আমাকে দিক, অন্য মুসলমানকে না। অন্য মুসলমান যেন হেফাজত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের জীবনী অধ্যয়ন করা, তাদেরকে অনুসরণ করা, তাদেরকে ভালোবাসার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বগুলোতে আবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। দিশারি হে হক পথের দিশারি, লাখো সালাম তোমায় বিচার দিনের সাথী, লাখো সালাম তোমায় হে হক পথের দিশারি, আকা হে হক পথের দিশারি, লাখো সালাম তোমায় বিচার দিনের সাথী, লাখো সালাম তোমায়। কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, আকা কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, জানো সবই যে তুমি, জানো যে সবই তুমি, লাখো সালাম তোমায় বিচার দিনের সাথী, লাখো সালাম তোমায়। তোমার অধম গোলাম বিপদে জর্জরিত, আকা তোমার অধম গোলাম বিপদে
দয়া হে প্রিয় নবী লাখো সালাম তোমায় বিছার দিনের সাথী লাখো সালাম তোমায় হে হক পথের দিশারি লাখো সালাম তোমায়। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।